জ্যোতি বসু কিংবদন্তি কমিউনিস্ট নেতা, জননেতা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকার। দীর্ঘ 23 বছর এক টানা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার নেতৃত্বে বামফ্রন্ট সরকারের মেয়াদে রাজ্যের অপারেশন বর্গার মাধ্যমে কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছিল জমির অধিকার। দেশ ভাগে উদ্বাস্তু মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল এ রাজ্যে। ভারতের বুকে তৈরি হয়েছিল নতুন ইতিহাস। প্রথম ত্রিস্তর পঞ্চায়েত গঠন, হলদিয়া পেট্রোকেমিক্যাল, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প বামফ্রন্ট সরকার গড়ে উঠতে পেরেছিল হাজারো বাধা ভেঙে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং মানুষের গণতান্ত্রিক অধিকারের বিকাশে সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পশ্চিমবঙ্গ। প্রতি 5 বছর অন্তর নিয়মিত হয়েছে পঞ্চায়েত পৌরসভার নির্বাচন। আজ এ রাজ্যে যদিও তা হয় না, বিরোধী আসনের থেকে জনতার গণতন্ত্রের পক্ষেই লড়াই করেছিলেন জ্যোতি বসু। তার নেতৃত্বে বামফ্রন্ট সরকার গণতন্ত্রের বিকাশে সচেষ্ট থেকেছে। 1992 সালে গোটা দেশে যখন সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে আরএসএস বিজেপি, ধর্মের জিকির তুলে ভাঙা হচ্ছে বাবরি মসজিদ, দেশ জুড়ে যখন একের পর এক দাঙ্গা ঘটছে, তখন জ্যোতি বসু বাংলায় মাথা তুলতে পারেনি কোনো সাম্প্রদায়িক শক্তি। শিখ দাঙ্গার সময়ও একই ছবি দেখা গিয়েছে এই বাংলায়। মাথা তুলতে দেওয়া হয়নি কোনো সাম্প্রদায়িক শক্তিকে। জ্যোতি বসুই বলতে, সরকার না চাইলে কখনো দাঙ্গা হয় না। আগামী 17 জানুয়ারি তারই নামাঙ্কিত সমাজ বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রথম পর্যায়ের উদ্বোধন হতে চলেছে। জ্যোতি বসু সমাজ চর্চা ও গবেষণা কেন্দ্রের সভাপতি বিমান বসু জানিয়েছে, ন্যায় ও সমতার সমাজ গঠনের লক্ষ্যে সমাজের শিকড়ে পৌঁছে তথ্য সংগ্রহ ও গবেষণা খুবই গুরুত্বপূর্ণ, যা এই কেন্দ্রের মাধ্যমে করা হবে। এটা এখন যে কাজটা হবে এটা কন্টিনিউ করবে গবেষণা এবং নানান তথ্য তালাশ করা, এই কাজটা এখানে হবে। একবারে রিসার্চ যেগুলো হবে সেটা মাইক্রো লেভেলে করে আমরা ম্যাক্রো লেভেলে চলে যাব। ফলে খুব দুরূহ কাজ, এই দুরূহ কাজ হলেও আমাদের করতে হবে। আগামী 17 জানুয়ারি জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণাগারের উদ্বোধন হতে চলেছে নিউ টাউনে জ্যোতি বসু নগরে। আসুন তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক ভেতরের কাজটি কতটা হয়েছে। এই কেন্দ্রের নির্মাণের জন্য 2011 সালের জানুয়ারি মাসে জ্যোতি বসু নগরে নিউ টাউনে 5 একরের একটি প্লট বরাদ্দ করা হয়েছিল। 2021 সালে জমি হাতে নিয়ে সেখানে বৃক্ষরোপণ করা হয়। গত বছর 17 জানুয়ারি জ্যোতি বসুর 15তম প্রয়াণ দিবসে সেখানে জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি। এই ট্রাস্টের সভাপতি বামফ্রন্ট চেয়ারম্যান প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী 17 তারিখ এই গবেষণা কেন্দ্র থেকে 2টি গবেষণা গ্রন্থ প্রকাশ করা হবে। একটি হচ্ছে ইকোনমিক ডেপ্রিভেশন ইন রুরাল ওয়েস্ট বেঙ্গল, কন্টুরস অ্যান্ড ট্র্যাজেক্টরিজ। অন্যটি হচ্ছে লুমিং ক্রাইসিস ইন লাইভস অ্যান্ড লাইভলিহুডস, এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন বসে আছি নিউ টাউন জ্যোতি বসু নগরে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রাঙ্গণে। আগামী 17 জানুয়ারি এই রিসার্চ সেন্টারে প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন। তার আগে আমরা পেয়ে গেছি জেবিসিএসএসআর এর সম্পাদক রবীন দেবকে। রবীন দা, আপনাকে স্বাগত। আপনার থেকে যেটা জানা যে 17 তারিখ উদ্বোধন, সেই উদ্বোধনের আগে প্রস্তুতি কতটা? এখন গত 2024-এর 17 জানুয়ারি কমরেড জ্যোতি বসুর 15তম প্রয়াণ দিবসে এই জ্যোতি বসু সমাজ চর্চা এবং গবেষণা কেন্দ্রের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমাদের পার্টির
জেনারেল সেক্রেটারি কমরেড সীতারাম ইয়েচুরি। গত জুলাই মাসে কেন্দ্রীয় কমিটির সভায় তিনি জিজ্ঞাসা করছিলেন যে আমার কাছে আমরা ঘোষণা করেছিলাম যে 1 বছরের মধ্যে অর্থাৎ 2025-এর 17ই জানুয়ারি প্রথম পর্যায়ের ভবন উদ্বোধন হবে, এটা কতটুকু কাজ। আমরা তাকে আশ্বাস দিয়েছিলাম যে কাজ এগিয়ে চলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথম পর্যায়ের ভবন সেটা উদ্বোধন করা যাবে। কিন্তু গত 12ই সেপ্টেম্বর সীতারাম ইয়েচুরির আকস্মিক মৃত্যু, এটা আমাদের কাছে খুবই দুঃখের, পরিতাপের। কিন্তু তার কাছে দেওয়া প্রতিশ্রুতি, তার শিলান্যাস করা যে প্রকল্পের প্রথম পর্যায়ের ভবন 17ই জানুয়ারি 2025 আগামী শুক্রবার তার উদ্বোধনের জন্য সমস্ত প্রস্তুতি পুরোদমে চলছে। নির্মাণ কর্মীরা, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার সহ আমাদের এই যে ট্রাস্ট, যে কমিটি, তার প্রস্তুতির জন্য যে টিম করা হয়েছে, তার সদস্যরা সকলের মিলিত প্রয়াসে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই এই ভবন উদ্বোধনের কাজ সম্পন্ন করার যে প্রস্তুতি, সেটা শেষ লগ্নে। আমাদের এই প্রত্যয় তৈরি করার পেছনে হচ্ছে মানুষের সাহায্যের হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে সর্বস্তরের মানুষ যেভাবে এই নির্মাণ তহবিলে অর্থদান করার জন্য এগিয়ে এসছেন। একেবারে 10 টাকা, 5 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা, 20 লাখ টাকা পর্যন্ত যারা কেউ দান করেছেন, কেউ প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ তার অংশ দিয়েছেন। এর মধ্য দিয়ে আমরা আমাদের এই যে নির্দিষ্ট সময়ে কর্মসূচি কার্যকরী করার প্রেরণা আমরা পেয়েছি। এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর যে কোঅর্ডিনেটর কমরেড প্রকাশ কারাত, সভাপতিত্ব করবেন আমাদের ট্রাস্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু, আর রাজ্যের সম্পাদক এবং পলিট ব্যুরোর সদস্য, যিনি অন্যতম ট্রাস্ট সদস্য মোহাম্মদ সেলিম, তিনি বক্তব্য রাখবেন। আর আমরা বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বান্নাকে। প্রথম থেকেই ছিল যে এখানে একটা জলাশয় নির্মাণ করা হবে, কারণ জলাশয়টি সৌন্দর্যায়নের প্রশ্নটা, কারণ এখন সারা দেশ জুড়ে হচ্ছে জলাজমি ভরাট করা হচ্ছে। জ্যোতি বসু তার নামে যে সেন্টার হচ্ছে, সেটা স্রোতের বিপরীতে চলাই জ্যোতি বসু তার পরম বৈশিষ্ট্য। সেটা ব্রিটিশ আমল থেকেই, 46 সালে তিনি বিধায়ক হয়ে তখন থেকেই তিনি এই কাজ শুরু করেছেন। এমনকি লন্ডনে থাকাকালীনই তিনি স্রোতের বিপরীতে সাঁতরাতে শিখেছেন। সুতরাং আমরাও এখানে তার নামাঙ্কিত যে ভবন উদ্বোধন করছি, সেখানেও আমরা এরকম একটা, এই কমিটির চেয়ারম্যান বিমান বসুর আর তার পরিকল্পনা, তার প্রস্তাব অনুযায়ী আমরা এখানে একটা জলাশয় তার সৌন্দর্যের জন্য উদ্যোগ নিয়েছি। এই যে গবেষণা কেন্দ্র, এই গবেষণা কেন্দ্রে কিরম ধরনের গবেষণা বা কিরম ধরনের কাজ চলবে, না ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আমরা যে লক্ষ্য এখানে ঘোষণা করেছি, যেটা হচ্ছে বস্তুনিষ্ঠ, যুক্তিবাদী ও আধুনিক বিজ্ঞানসম্মত রীতি ও প্রণালী মেনে আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মতাদর্শ সংক্রান্ত বিষয়ে জ্ঞান অনুশীলন এবং গবেষণায় উৎসাহ দান। বস্তুনিষ্ঠ হবে, তার সাথে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, পরিবেশ, ট্রেড ইউনিয়ন অধিকার ও আন্দোলনের বিশেষত সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে চর্চা ও গবেষণা পরিচালনা, স্টাডি গ্রুপ পরিচালনা, প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা, সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা, প্রাসঙ্গিক নানা বিষয়ে বই ও পুস্তিকা প্রকাশনা, স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমীক্ষা পরিচালনা, প্রয়োজন মতো অন্যান্য সমমনোভাবাপন্ন গবেষণা সংস্থার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন। জ্যোতি বসু সেন্টার সমীক্ষা ও গবেষণালব্ধ জ্ঞান ভাণ্ডারকে প্রয়োগ করবে ন্যায় ও সমতা ভিত্তিক উন্নততর সমাজ গঠনের বৃহত্তর লক্ষ্য পূরণ করে। এবং ইতিমধ্যে আপনাকে বলতে পারি, আমাদের এই প্রক্রিয়ার মধ্যে, এই উদ্বোধনের প্রক্রিয়ার মধ্যেই যখন গত বছর আমরা শিলান্যাস করলাম, এর মাঝখানেই আমাদের গবেষণার প্রক্রিয়া চলেছে। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে 17 তারিখে এই গবেষণার 2টি বই এখানে প্রকাশ করা হবে আনুষ্ঠানিকভাবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন রবীন্দ্রদেবের কথা। আগামী 17ই জানুয়ারি আপনারা এই অনুষ্ঠানে লাইভ দেখবেন গণশক্তি ডিজিটালের পর্দায়। এই ভিডিওটিকে লাইক করুন
আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।